আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আমরা জেনিফার সার্টিফিকেশনের যে এনসিআই এর জন্য সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। গত ক্লাসে হচ্ছে আমরা আহ, একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগারেশন দেখছিলাম। এটা হচ্ছে মডিউল 13 আর কি, ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগারিং ওএসপিএফ। ওকে, এরপরে হচ্ছে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 14 চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে জুনোস সুইচেস পার্ট 1, ভিলেন্স, ম্যাক টেবিলস, অ্যাক্সেস পোর্ট। হ্যাঁ, এই পার্টটা দেখবো আর কি। মানে সহজ হিসাব হচ্ছে যেটা আমরা ভিলেন কিভাবে ক্রিয়েট করব, তারপরে হচ্ছে ভিলেনের রেসপেক্টে যে ম্যাক টেবিল গুলো, ম্যাক টেবিলে যে এন্ট্রিটা হবে সেটা কিভাবে চেক করবো, এবং অ্যাক্সেস পোর্ট হিসেবে আমরা কিভাবে একটা পোর্টকে কনফিগার করতে পারি আর কি। হ্যাঁ, এই অংশটুকু আজকে দেখবো আর কি। ওকে, তাহলে আমরা শুরু করি। খুব সহজ টপিকস। হুম, জেনিপারে আমরা কিভাবে করতে পারি সেইটা হচ্ছে দেখার বিষয় আর কি। আমাদের হয়তো বা খুব বেশি সময় লাগবে না এখানে, টপিক ছোট আর কি। ওকে, এখানে টোটাল 3টা সেকশন পাবো আমরা। একটা হচ্ছে যে আম, হুম, প্রথমত জুনিপার নেটওয়ার্কে যে সুইচগুলো ব্যবহার করা হয় সুইচ সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে। তারপরে আমরা ভিলেন কিভাবে ক্রিয়েট করতে হয় জুনিপার সুইচে সেটা দেখব। তারপরে লাস্ট ওয়ান হচ্ছে যেটা যে অ্যাক্সেস পোর্ট আমরা কিভাবে কনফিগার করবো আর কি। হুম, ছোট ছোট সেকশন আর কি। তো ফার্স্টে যেটা দেওয়া আছে জুনিপার, এখানে মাল্টিপল টাইপের মাল্টিপল ক্যাটাগরি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, যেমন আছে রাউটার, আছে সুইচ, আছে ফায়ারওয়াল আছে। তো এখানে আমাদের আলোচনা হচ্ছে সুইচ নিয়ে আর কি। হ্যাঁ, নর্মালি আমরা রাউটার এবং সুইচ, ফায়ারওয়ালও, এমনকি ফায়ারওয়ালও হচ্ছে আমরা সিএলআই মোডে বেশি কনফিগার করে থাকি আর কি। সিএলআই মোডটা আসলে বেশি পপুলার। তবে সিকিউরিটি ডিভাইস, দ্যাট মিনস ফায়ারওয়ালের ক্ষেত্রে আবার যে ওয়েব ইন্টারফেসটা খুব বেশি পপুলার। তো সুইচ হচ্ছে নর্মালি আমরা সিএলআই মোডে কনফিগার করে থাকি আর কি। হুম, ওকে। তো এইখানে যেটা দেওয়া আছে, দেয়ার কারেন্টলি 9 ইন্টারফেস। এখানে একটা সুইচ কানেক্ট করা আছে রাউটারের সাথে, এবং এখানে মাল্টিপল পিসি বলতে পারেন আর কি, সার্ভার, গেস্ট ল্যান কানেক্টেড এই সুইচের সাথে। আমাদের মূল টার্গেটটা যেটা হবে যে সুইচ ওয়ানটাকে কনফিগারেশন করা আর কি। হ্যাঁ, সুইচ ওয়ানটা আমাদের কনফিগার করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের সুইচ। সুইচ এখানে যেটা দেওয়া আছে EX4300 মডেলের একটা সুইচ এখানে দেওয়া আছে আর কি। হ্যাঁ, এখানে সুইচের যে সিরিজগুলো, দুইটা টাইপের সিরিজ হয়। একটা হচ্ছে ইএক্স আর আর একটা হচ্ছে কিউএফএক্স। হ্যাঁ, ইএক্স সিরিজ আর একটা হচ্ছে কিউএফএক্স সিরিজ জেনিপারের ক্ষেত্রে। তো ইএক্স সিরিজগুলো হচ্ছে আমাদের ল্যান অথবা বলতে পারেন যে ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের ইএক্স সুইচগুলো বেশি ব্যবহার করা হয়। আর কিউএফএক্স সুইচগুলো হচ্ছে ডাটা সেন্টার স্ট্যান্ডার্ড। তো এখানে কিউএফএক্স সুইচগুলো ডাটা সেন্টার প্লাস হচ্ছে সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে বেশি ব্যবহার করা হয়ে থাকে আর কি। হুম, ওকে। তারপর এখানে পোর্ট ক্যাপাসিটি, যেমন এখানে দেওয়া আছে 1 Gbps কপার পোর্টস, এই পোর্টগুলো। আর এই পোর্টগুলো হচ্ছে এসএপি পোর্ট, 10 Gbps আপলিঙ্ক। 4টা পোর্ট হচ্ছে 10 Gbps, বাকিগুলো হচ্ছে 1 Gbps আর কি। ওকে, তো এরপরে ওই সুইচের এখানে আবার কি দেওয়া আছে, দুইটা ভাগ করা আছে আর কি। হ্যাঁ, আমরা ওই যে এর আগে বলছিলাম যে এপিসি, মনে আছে কিনা আপনাদের, যে যখন পোর্টের নেমিং গুলো আমরা করি তখন হচ্ছে এপিসি কনসিডার করতে হয়। এটা একটা স্লট বা লাইন কার্ড, এটা হচ্ছে আপনার একটা এপিসি তে, আর এটা হচ্ছে সেপারেট আর একটা এপিসি তে আর কি। হ্যাঁ, তো এখানে যেটা বলছে যে PIC 0 ইজ এক্সক্লুসিভ নেটওয়ার্ক পোর্ট। তো এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে PIC 0, একটা PIC 1 আর কি। তো এখানে নেমিং কনভেনশন গুলো পোর্টের এখানে লেখাও থাকে, 0 1 পোর্ট নাম্বারিং গুলো। হ্যাঁ, ওইভাবে আপনি বুঝতে পারবেন যে পোর্ট নাম্বারিংটা কোনটা কত। ঠিক আছে, এখানে অনুরূপ ভাবে দেওয়া থাকে আর কি। আবার আমরা সিএলআই মোড অথবা ম্যানেজমেন্ট পোর্ট দিয়ে যখন লগ ইন করবো, লগ ইন করে আমরা এগুলোকে দেখতে পাই আর কি। ওকে,
এরপরে ওইটা যেটা আমরা দেখলাম ফ্রন্ট এন্ড, আর এটা হচ্ছে আপনাদের হচ্ছে ব্যাক এন্ড আর কি। ব্যাক এন্ডে আবার কি দেওয়া আছে, 40 জিবি বেস পোর্টস ইন্টারফেস নেম। 40 জিবি বেস বা 40+, যে পোর্টগুলো আছে এগুলো পোর্টের নেমিং শুরু হয় হচ্ছে ইটি দিয়ে। আর যদি 10G হয় তাহলে এক্সি দিয়ে শুরু হয়, আর যদি গিগাবিট হয় তাহলে জি দিয়ে শুরু হয় আর কি। হুম, এটা হচ্ছে। এই সুইচগুলোর ভিতরে আপনার ইয়া আছে যে ভার্চুয়াল চাইসিস, আপনার ফিচার আছে। ভার্চুয়াল চাইসিসটা হচ্ছে কি যে আপনার মাল্টিপল সুইচ হচ্ছে আপনি সিঙ্গেল সুইচ হিসাবে ব্যবহার করতে পারেন। মাল্টিপল যেমন এখানে দেখেন চারটা ফিজিক্যাল সুইচ, হ্যাঁ, একটা লজিক্যাল সুইচে কনভার্ট করা যায় আর কি। আমাদের ডাটা সেন্টার বা ডিস্ট্রিবিউশন পয়েন্ট যেগুলো হয় আর কি, যেখান থেকে প্রচুর পরিমাণে কানেকশন ডিস্ট্রিবিউট হয় বা দিতে হয়, ওই পয়েন্টগুলোতে আমাদের এই কাজগুলো করা লাগে আর কি, যদি এক সুইচে মানে সেই সংখ্যক পোর্ট না থাকে আর কি। তারপরে এসটিপির কিছু কমপ্লেক্সিটি আছে। তো এসটিপির কমপ্লেক্সিটি এটা যদি আমরা ভার্চুয়ালি বা লজিক্যালি একটা সিঙ্গেল সুইচে কনভার্ট করে ফেলি তখন এসটিপির কমপ্লেক্সিটিটা অনেকটা কমে যায় আর কি। ওকে। তো এইখানে আমরা যতটুকু পড়ে আসলাম তার উপর বেস করে প্রশ্ন উত্তর এখানে, হোয়াট ডাজ দ্য টি ইন দ্য EX4300 2040 সুইচ ইন্ডিকেট। টি মিনস হচ্ছে যে 24টা পোর্ট হচ্ছে আপনার কপার পোর্ট আর কি, টুইস্টেড পেয়ার পোর্ট। এই হচ্ছে টি, টিটার মিনিংটা হচ্ছে এটা, মানে কপার পোর্ট। আমরা 4300-তে যেটা দেখলাম যে কপার পোর্ট হচ্ছে বা জি পোর্ট হচ্ছে 24টা, ওই জন্য এটা লেখা আর কি। যাই হোক, এই যে এই 24টা, 12 12 24। তারপরে হোয়াট টাইপস অফ পোর্টস ক্যান ইউ আইডেন্টিফাই অন দ্য ফ্রন্ট অফ দিস ডিভাইস। মানে কি টাইপের পোর্ট, 24টা কপার পোর্ট আর হচ্ছে চারটা হচ্ছে ফাইবার পোর্ট বা এসএপি পোর্ট আর কি। ওকে, তাহলে আমাদের এখানে ডিভাইসের ইন্ট্রোডাকশনটা গেল, যে সুইচ দুইটা টাইপের বা দুইটা সিরিজের সুইচ জেনিফারে প্রডিউস করে সেটা আমরা দেখলাম। তারপরে হচ্ছে এখানে কনফিগারিং অ্যান্ড ভেরিফাইং ভিলেন্স অন এ জন্য সুইচ, কিভাবে আমরা সুইচের ভিলেন ক্রিয়েট করব। যেমন এখানে একটা টাস্ক দেওয়া আছে যে সুইচ অনে লগ ইন করতে হবে, আর দ্য কাস্টমার 3 ভিলেন কনফিগার অন দিস সুইচ, তিনটা ভিলেন ক্রিয়েট করতে হবে। ইফ নট ক্যান ইউ প্লিজ অ্যাড এনি ভিলেন দ্যাট আর মিসিং, যদি কোনো ভিলেন মিসিং থাকে তাহলে এখানে ক্রিয়েট করতে হবে। সহজ কথা হচ্ছে যে আমাকে ভিলেন ক্রিয়েট করতে হবে এবং পোর্টগুলোকে অ্যাক্সেস পোর্টে মানে অ্যাসাইন করতে হবে আর কি। যেমন এখানে সিসকোতে আমরা জানি যে ডিফল্ট ভিলেন 1 থাকে এবং ভিলেন 1-এর আন্ডারে সবগুলো পোর্ট অ্যাসাইন করা থাকে। এখানে জনিপারের ক্ষেত্রে আসলে ডিফল্ট ভিলেন 1 না আর কি, বা ডিফল্ট ভিলেন 1 ক্রিয়েট করাও থাকে না। হ্যাঁ, আমাদেরকে যে ভিলেনগুলো লাগবে ওই ভিলেনগুলো আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে আর কি। ওকে, তো এখানে পোর্ট ডেসক্রিপশন গুলো দিছে যে কোন পোর্টে কি কানেক্টেড আর কি, বোঝানোর জন্য। তারপরে একটা ম্যানেজমেন্ট পোর্ট, এখানে প্রতিটা ডিভাইসে এক একটা ইথারনেট ম্যানেজমেন্ট পোর্ট থাকে আর কি। হ্যাঁ, চাইলে আপনি ইথারনেট ম্যানেজমেন্ট পোর্ট দিয়েও ডিভাইসে লগ ইন করতে পারেন, অ্যাক্সেস করতে পারেন, অথবা কনসোল দিয়েও লগ ইন বা অ্যাক্সেস করতে পারেন আর কি। ফার্স্ট টাইম আমরা কনসোল দিয়েই করি, তারপরে ম্যানেজমেন্ট পোর্টটা কনফিগার করে দেন আমরা ডিভাইসে লগ ইন করি, টেলনেট অথবা এসএসএস লাইক দিস, এভাবে আর কি। ওকে, এরপরে আসছে যে ভেরিফাইং ভিলেন্স উইথ শো ভিলেন্স। শো ভিলেন দিলে আমরা সুইচে কোনো ভিলেন আছে কিনা, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাই। যেমন এখানে রাউটিং ইনস্ট্যান্স ডিফল্ট সুইচ, শো ভিলেন্স এখানে বলা হয়েছে ডিফল্ট সুইচ, এখানে কি তিনটা ভিলেন দেওয়া আছে, কর্পোরেট, সার্ভার, আর একটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট ভিলেন এখানে কোনটা দেওয়া আছে, ডিফল্ট ভিলেন এখানে দেওয়া আছে 1, 10 এবং 20, এবং এই পোর্টগুলো হচ্ছে আমাদের অ্যাসাইন করা আছে আর কি, যে পোর্টগুলো হচ্ছে এই ভিলেনের আন্ডারে আর কি। এবং এগুলো হচ্ছে কি অ্যাক্টিভ পোর্ট, স্টার মিনস হচ্ছে অ্যাক্টিভ আর কি। তাহলে একটা কমান্ড আমরা এখানে শিখলাম, শো ভিলেন্স। শো ভিলেন দিলে আমরা এই তথ্যগুলো পাবো আর কি। ওকে, দেন আদার ইন্টারফেস। আর এখানে এই যে অ্যাস্টারিক্স মিনস ইন্টারফেস ইজ আপ, এখানে কোনোটাতে যদি আপনি অ্যাস্টারিক্স পান তাহলে আপনি বুঝবেন যে ওই ইন্টারফেস গুলো আপ আছে আর কি। হ্যাঁ, আর অ্যাস্টারিক্স না থাকলে বুঝবেন যে ইন্টারফেস গুলো আপ নাই, ডাউন আছে। হ্যাঁ, সব ভিলেন দিয়ে। এখন ভিলেন যে কনফিগার করা হয়েছে সেটা কিভাবে কনফিগার করা হয়েছে, যে শো কনফিগারেশন ভিলেন্স। তো এখানে দেখবেন যে ভিলেনের নাম কি দিয়েছে, ভিলেনের নাম হচ্ছে কর্পোরেট, ভিলেন আইডি, তারপরে ভিলেনের আইডি, সিম্পল আর কি। হ্যাঁ, সেট ভিলেন, সেট ভিলেন, এই যে সেট ভিলেন্স, ভিলেন্সের নাম, তারপরে ভিলেন আইডি, তারপরে ভিলেন আইডির বা ভ্যালুটা আর কি। হুম, এখানে হচ্ছে
জাস্ট সেট ভিলেন্স, দুইটাই কিওয়ার্ড। আর এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড নাম আর কি, হ্যাঁ। আপনি কি নাম দিবেন এই ভিলেন 10-এর, সেই নামটা। তারপরে হচ্ছে ভিলেন আইডি, তারপরে ভিলেনের আইডি আর কি। তো সিসকোতে এটা ভিলেন ক্রিয়েট করা আরো সহজ আর কি। সিসকোতে ভিলেন ক্রিয়েট করা জাস্ট আপনি ভিলেন, তারপরে ভিলেন আইডি দিবেন, বাস হয়ে গেল ভিলেন ক্রিয়েট করা। আর নাম, ভিলেন আইডি দিয়ে তারপরে ভিতরে গিয়ে যদি আপনি কোনো নাম দিতে চান, নেম দিতে চান, সেটা দিতে পারেন আর কি। তো উম, এইখানে দুইটা মোডে আমরা দেখলাম, এটা আমরা জানি যে হায়ারার্কিক্যাল মোড, আর এটা হচ্ছে সেট মোড। তো আমরা যখন কনফিগার করব তখন সেট মোডে কনফিগার করব আর কি, হ্যাঁ। আমরা যখন কনফিগার করব তখন সেট মোডে কনফিগার করব। সেট ভিলেন, ভিলেন এর নাম, তারপরে ভিলেন আইডি, তারপরে ভিলেনের যে আইডিটা আমরা দিতে চাই আর কি। তো এখানে তিনটা ভিলেন এখানে ক্রিয়েট করা হয়েছে, সেটা এখানে দেখানো হলো যে তিনটা ভিলেন হচ্ছে আমাদের ক্রিয়েট করা হয়েছে আর কি, হ্যাঁ। এবং রেসপেক্টিভ ইন্টারফেস গুলো আমরা এখানে অ্যাসাইন করব। ফার্স্টে কি করব, ভিলেন ক্রিয়েট করব। ওকে। তো এইখানে আমরা টপোলজিতে যে সুইচটা ব্যবহার করতেছি, এই সুইচটা হচ্ছে জুনিপারের এমএক্স সিরিজের রাউটার আর কি। এটাকে আমরা সুইচ হিসাবে ব্যবহার করতেছি আর কি, হ্যাঁ। তো এখানে সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট হবে, তবে আপনারা কি ইএক্স অথবা কিউএফএক্স এ সিমিলার সিনট্যাক্সই পাবেন, হ্যাঁ। ওকে। তো আমরা তিনটা ভিলেন এখানে, আমাদের 10, 20 আর হচ্ছে 30। আমাদের টার্গেট হচ্ছে এইটা, তিনটা ভিলেন ক্রিয়েট করা। এই হচ্ছে আমাদের টার্গেট আর কি, হ্যাঁ। টার্গেট হচ্ছে ভিলেন আমরা 10 ক্রিয়েট করব, ভিলেন 20 এটা ক্রিয়েট করব, আর ভিলেন 30, এই তিনটা ভিলেন ক্রিয়েট করব, হ্যাঁ। ওকে। এটা হচ্ছে রুট, রুট 1 2 3। আমাদের এখানে ভিএমএক্স যে রাউটার, এটাকে আমরা এখন সুইচ হিসেবে ব্যবহার করব। কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি আমি, হ্যাঁ। শো ডিসপ্লে সেট, এখানে ডিফল্ট কিছু কনফিগারেশন আছে, সেটা আমরা জানি যে ডিফল্ট কিছু কনফিগারেশন এখানে থাকে। তো এটা প্রথমে আমরা কি করতেছি, লোড ফ্যাক্টরি ডিফল্ট। তাহলে ফ্যাক্টরি ডিফল্ট দিলে আমাদের এখানে কনফিগারেশনটা চলে যাবে। দেন আমরা সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড রুট 1 2 3, রুট 1 2 3। তারপরে হচ্ছে এটার নাম হচ্ছে সুইচ 1, সেট সিস্টেম হোস্ট নেম SWITCH সুইচ 1। ওকে। এরপরে সেট সিস্টেম টাইম জোন, এগুলো অ্যাডিশনাল কমান্ড আর কি, দিতে পারি অথবা নাও দিতে পারি। তো এটা আমরা নামটা চেঞ্জ করে নিলাম। ওকে। এখন আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে ভিলেন ক্রিয়েট করা। এখন ভিলেন ক্রিয়েট করব কি করে, এটা ক্রিয়েট করার জন্য এডিট রাউটিং ইনস্ট্যান্স। রাউটিং ইনস্ট্যান্সের পরে আমরা এখানে রাউটিং ইনস্ট্যান্সের একটা নাম দিব। যেমন আমরা কি চাচ্ছি, ভার্চুয়াল একটা সুইচ ক্রিয়েট করতে চাচ্ছি, ভি সুইচ 1, ভার্চুয়াল সুইচ 1। ওকে। সেট ইনস্ট্যান্স টাইপ, আমরা বলছি ভার্চুয়াল সুইচ। আমরা এই এমএক্স এর ভিতরে একটা ভার্চুয়াল সুইচ ক্রিয়েট করব আর কি, হ্যাঁ। ওইটার ভিতরে ভিলান ক্রিয়েট করব। ইনস্ট্যান্স টাইপ হচ্ছে ভার্চুয়াল সুইচ। তো এরপরে এখানে আমরা ভিলেন, এখানে ভিলেন ক্রিয়েট করাটা, ভিলেন ক্রিয়েট করার জন্য যেটা করতে হয়, ব্রিজ ডোমেন। ওইখানে যেমন সেট ভিলেন, তারপরে ভিলেনের নেম, এখানে আমরা সেট ব্রিজ ডোমেন, তারপরে ব্রিজ ডোমেনের নেম। তো এখানে ব্রিজ ডোমেন, এটা হচ্ছে কত ভিলেনের জন্য, ব্রিজ ডোমেন আমরা করতেছি হচ্ছে, ব্রিজ ডোমেন করতেছি হচ্ছে ভিলেন 10-এর জন্য। হুম। তারপরে ভিলেন আইডি, ভিলেন আইডি কত, ভিলেন আইডি হচ্ছে 10। এই হচ্ছে পার্থক্য। এখানে যেমন আমরা দিলাম হচ্ছে সেট ভিলেন্স, এখানে দিচ্ছি সেট ব্রিজ ডোমেন্স, তারপরে নাম, তারপরে কি ভিলেন আইডি, তারপরে ভিলেন আইডি আর কি।
যেটা আইডি ব্যবহার করতে চাই আর কি। ওকে, তাহলে আমরা এখানে তিনটা ভিলেন ক্রিয়েট করব, 10, 20 আর আরেকটা হচ্ছে 30। এই হচ্ছে আমাদের ভিলেন ক্রিয়েট করা হয়ে গেল। তো এখানে কি বলছে, একটা ভিলেনই রয়েছে। আচ্ছা, আমি নাম আলাদা করে দিই, এই জন্য রিপ্লেস হয়ে গেছে। উম, ভুল হয়ে গেছে। আরে, 20, 20-র জন্য 20 আর 30-র জন্য হচ্ছে 30-র জন্য হচ্ছে 30। এই হচ্ছে আমাদের তিনটা ভিলেন, ভিলেন 10, 20, 30। ওকে, ডান। তাহলে এখানে আমাদের ভিলেন ক্রিয়েট করা হয়ে গেল। রান শো ব্রিজ ডোমেন, ব্রিজ ডোমেন যদি এখানে দেই, তাহলে আমরা এখানে এখানে রাউটিং ইনস্ট্যান্স ভি সুইচ ওয়ান এর আন্ডারে ব্রিজ ডোমেন 10, ব্রিজ ডোমেন 10, ব্রিজ ডোমেন 20, এই যে এবং ভিলেন আইডি গুলো আমরা এখানে পেয়ে গেছি। এবং এটার সাথে অ্যাটাচ ইন্টারফেস গুলো আমরা এখনো কনফিগার করি নাই আর কি। অ্যাটাচ ইন্টারফেস গুলো আমরা কনফিগার যখন করব, তখন এখানে অ্যাটাচ ইন্টারফেস গুলো আমরা এখানে পাবো আর কি, যে অ্যাটাচ ইন্টারফেস গুলো কি কি। ঠিক আছে, ওকে। তো এখানে ব্রিজ ডোমেন কনফিগার করার পরে আমরা চেক করলাম যে এখানে যেমন আমাদের চেক করছে শো ভিলেন্স, শো ভিলেন দিলে এখানে চলে আসছে। আবার যদি এখানে শো ডিসপ্লে সেট দিই, ওইটা তো আমরা পাবো আর কি। শো সরি, শো ডিসপ্লে সেট দিলে তো আমরা এখানে কনফিগারেশন পুরোটাই পেয়ে যাবো আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এখানে ভিলেন ক্রিয়েট করার ব্যাপারটা আমরা ক্লিয়ার হইলাম। এরপরে আমাদের যেটা কাজ হবে লাস্ট সেকশনে, যে ভিলেনটা ক্রিয়েট করলাম ওই ভিলেনটা অ্যাক্সেস করা আর কি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিভাইস দ্যাট অ্যাক্টস অ্যাজ বোথ এ রাউটার অ্যান্ড সুইচ, লেয়ার 3 সুইচ যদি হয় তো এটা রাউটার এবং সুইচ বোথ ওয়েতে কাজ করে আর কি। হুইচ কমান্ড উড ইউ ইউজ টু কনফিগার এ নিউ ভিলেন, নতুন ভিলেন ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড হচ্ছে সেট ভিলেন্স। এটা হচ্ছে কিওয়ার্ড, তারপরে ভিলেনের নাম, ভিলেন আইডি, ভিলেনের নাম হচ্ছে ইউজার ডিফাইন্ড নেম, ভিলেন আইডি হচ্ছে কিওয়ার্ড, তারপরে ওই ভিলেন আইডির নাম্বারটা কি। এটা এইভাবে আমাদের ক্রিয়েট করতে হয় আর কি। The ports on a switch all receive is others broadcast frame. So which of the following option best describe this behavior? The ports are part of the same broadcast domain. Okay. Configuring access ports and verifying MAC tables. এখন আমরা কি করব, যে অ্যাক্সেস পোর্ট কনফিগার করব, হ্যাঁ, এবং ম্যাক টেবিলটা ভেরিফাই করব। ওকে, দেন কিভাবে আমরা করতে পারি, এই সেম সুইচ আমাদের এই পোর্টগুলো অ্যাক্সেস হবে আর কি। ওকে, তাহলে এখানে অ্যাক্সেস পোর্ট কনফিগারেশনের জন্য আমাদের এখানে কমান্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি যে প্রথমে ইন্টারফেসে গেছে, যে সেট ইন্টারফেস, ইন্টারফেস আইডি ইউনিট 0 ফ্যামিলি ইথারনেট সুইচিং। আমরা এটা ইএক্স অথবা কিউএফএক্স যে সুইচই কনফিগার করি না কেন, আমরা ইন্টারফেস ইউনিট 0 তারপরে কি বলবো, ফ্যামিলি বলবো, ইথারনেট সুইচিং। আমরা যখন আইপি ভি পর হ্যাঁ, আইপি আমি বসাই, ডিসেম্বরে বাড়ি যাবো তখন না, তুমি দেই আমার হচ্ছে বন্ধু কল করবে, তুমি ফ্যামিলি। যাবা বাড়ি? তুমি যাবে না? না, কে? কারণ মিউট আমার করবেন, পরীক্ষা মিউট করবেন, পাশে কেউ কথা বললে মিউট করবেন। আচ্ছা, হুম, তো এখন ইন্টারফেস ইউনিট 0 এখানে আমরা গিয়ে কি বলবো, ফ্যামিলি ইথারনেট সুইচিং। ফ্যামিলি হচ্ছে কি আমাদের ইথারনেট সুইচিং। তো ইথারনেট সুইচিং তারপরে কি ইন্টারফেস মোড অ্যাক্সেস। যদি এখানে ট্রাঙ্ক হিসাবে কোনো পোর্ট কনফিগার করতে চাইতেন তখন এখানে বলতেন ইন্টারফেস মোড ট্রাঙ্ক। তারপরে ভিলেন, তারপরে মেম্বার্স। এখানে মেম্বার্স লেখার পরে আপনি এখানে ভিলেনের আইডিও দিতে পারেন, আবার নামও দিতে পারেন। তার মানে কি হইলো, গিগাবিট ইথারনেট 1 নম্বর পোর্টে আপনার কর্পোরেট ভিলেনটা আপনি কি করলেন, অ্যাসাইন করলেন, কর্পোরেট ভিলেনটা অ্যাসাইন করলেন। আচ্ছা, এটা হচ্ছে ইএক্স এবং কিউএফএক্স দুইটা সুইচের ক্ষেত্রে একেবারে সিমিলার কমান্ড। আচ্ছা, তো আমরা এখানে দুইটা সুইচ, ওই সুইচ তো এখানে আমরা অ্যাড করি নাই, আমরা হচ্ছে এমএক্সআই ভার্চুয়াল সুইচ করছি। তো সেই ক্ষেত্রে এখানে কমান্ডটা একটু ডিফারেন্ট হবে। যেমন এখানে দেখেন সেট ইন্টারফেস, তারপর এখানে ইন্টারফেস যেমন দেওয়া আছে কত, জি 0/0/0 প্রথমে, হুম, জিই ড্যাশ 0/0/0, তারপরে কি ইউনিট 0। তো এটার পরে আমরা ওইখানে যেটা দেখলাম যে এখানের পরে আমাদের কমান্ডটা হচ্ছে ফ্যামিলি ইথারনেট সুইচিং। ফ্যামিলি হচ্ছে কি ইথারনেট সুইচিং। তো এখানে আমরা ফ্যামিলি দিলাম, ফ্যামিলির পরে
যেহেতু এটা রাউটার আর কি এবং ভার্চুয়াল সুইচ আমরা এখানে ইন্টিগ্রেট করতেছি, এটা আমরা কি দিব? ফ্যামিলি ব্রিজ। ফ্যামিলি ব্রিজ। ওখানে ইথারনেট সুইচিং, এখানে দিব হচ্ছে ব্রিজ। ইন্টারফেস মোড, এখানে আমরা দুইটা মোড পাবো আর কি, অ্যাক্সেস এবং ট্রাঙ্ক। আমরা কি হিসেবে কনফিগার করতে চাই? এটা অ্যাক্সেস হিসাবে কনফিগার করতে চাই। ওকে, দেন অ্যাক্সেস হিসাবে আমাদের কনফিগারেশন ডান। এরপরে আমরা কি করব, যে কোন ভিল্যান, কোন ব্রিজ আইডিটা এটার সাথে আমাদের আসবে আর কি। হ্যাঁ, ভিল্যান আইডি। তো এখানে আমরা দেবো হচ্ছে ভিলেন আইডি। তো ভিলেন আইডি, তারপরে এখানে ভিলেন আইডি। তাহলে ভিলেন আইডি কত আমাদের? এখানে ভিলেন আইডি 10। ঠিক আছে, ভিলেন আইডি হচ্ছে 10। তাহলে আমরা এখানে ভিলেন আইডি 10 এখানে ডিফাইন করে দিলাম। শো ডিসপ্লে সেট। এখানে দেখেন 1 নম্বর পোর্ট, জাস্ট দুইটা লাইন আর কি। এখানে আপনি ডেসক্রিপশন রাখতে পারেন, অতিরিক্ত একটা অপশনাল কমান্ড আর কি। ডেসক্রিপশন হচ্ছে CORP, তারপরে আন্ডারস্কোর PC1। ডেসক্রিপশন রাখা বেটার আর কি, প্রোডাকশনে যখন কাজ করবেন ডেসক্রিপশন দেওয়া উচিত। ওকে, প্রথমে আমি ডেসক্রিপশন দিলাম, তারপরে ফ্যামিলি ব্রিজ আর ইএক্স অথবা কিউএফএক্স সুইচের জন্য ফ্যামিলিটা কি হবে? ইথারনেট সুইচিং। ফ্যামিলি ইথারনেট সুইচিং, একসাথে ইথারনেট ড্যাশ সুইচিং, তারপরে বাকিটা সেম। ওকে, তাহলে সেম ভাবে আদার্স যে ইন্টারফেস গুলো আছে, হ্যাঁ, আদার্স যে ইন্টারফেস গুলো আছে সেই ইন্টারফেস গুলো এখানে কনফিগারেশন দেখানো হয়েছে। শো কনফিগারেশন ডিসপ্লে সেট, তারপর ইন্টারফেস দিয়ে ম্যাচ করছে। হ্যাঁ, ওকে। তিনটা ভিলেন, মানে ইন্টারফেস কনফিগার করার পরে এখানে ইন্টারফেস গুলো আমরা কি পাবো? শো ভিলেন গেস্ট, যেমন এখানে দেখেন ইন্টারফেস গুলো চলে আসছে আর কি। হ্যাঁ, আচ্ছা। শো ইথারনেট সুইচিং টেবিল, ভিলেন কর্পোরেট। তো এরপরে হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল। ম্যাক অ্যাড্রেস টেবিল দেখার জন্য শো ইথারনেট সুইচিং। আর আমরা এখানে যখন দেখব শো ব্রিজ, ইথারনেট সুইচিং এর জায়গায় আমরা ব্যবহার করব হচ্ছে ব্রিজ। ওকে, দেন আদার্স যে দুইটা পোর্ট আমাদের আছে এখানে, যেমন 1 নম্বর পোর্ট হচ্ছে আমাদের 20 ভিলান। তো এইখানে আমরা 1 নম্বর পোর্ট, 1 নম্বর পোর্ট, 1 নম্বর পোর্ট এখানে কি দেওয়া আছে? SRV1, SRV1। ওকে, এবার 1 নম্বর পোর্ট হচ্ছে ফ্যামিলি, আমরা কি দিব? ফ্যামিলি ব্রিজ। তারপরে হচ্ছে ইন্টারফেস মোড অ্যাক্সেস। এরপরে হচ্ছে ব্রিজ, দেন ভিলেন আইডি। ভিলেন আইডি হচ্ছে 20। এবার আমাদের লাস্ট ওয়ান 2 নম্বর পোর্ট। 2 নম্বর পোর্ট, এখানে আমরা কি দিব? এখানে আমরা দিব হচ্ছে গেস্ট, GUEST, গেস্ট _PC1। তারপরে হচ্ছে ফ্যামিলি ব্রিজ, ইন্টারফেস মোড অ্যাক্সেস। এরপরে হচ্ছে ভিলেন আইডি, ভিলেন আইডি হচ্ছে 20। ওকে, তাহলে এখানে আমরা শো ডিসপ্লে সেট দিয়ে পুরোটা কনফিগারেশন একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের 10 ভিলেনে আমরা অ্যাক্সেস করছি। 0 নম্বর পোর্ট, 1 নম্বর পোর্ট হচ্ছে 20 ভিলেন। আর 3 নম্বর পোর্ট হচ্ছে এই যে গেস্ট পিসি কানেক্টেড, গেস্ট PC1। এটা হচ্ছে আমরা কি করছি? 20 ভিলেন অ্যাক্সেস করছি। ওকে, ভিলেন গুলো ক্রিয়েট করছি। ডান। তো আমরা কমিট করে দেখি কোনো এরর আসছে কিনা। নো এরর। তো এবার আমরা কি দেখবো? ম্যাক টেবিলটা দেখবো। তো এখানে ম্যাক টেবিল দেখার জন্য শো ইথারনেট সুইচিং টেবিল। তো এটা হচ্ছে আমাদের ইএক্স অথবা কিএফএক্স এর ক্ষেত্রে। আর এই জায়গায় হবে রান শো ব্রিজ ম্যাক টেবিল আর কি। হ্যাঁ, রান শো ব্রিজ ম্যাক টেবিল। এটা তাহলে ফুল টেবিলটাই দেখাবে। তো এখানে আমাদের এই পিসি গুলো বা সার্ভার গুলো যেটা ইন্ডিকেট করছে এগুলো কনফিগারেশন নাই আর কি। হ্যাঁ, এই জন্য আমরা এখানে থেকে কোনো কিছু পাচ্ছি না আর কি টেবিলে। আমরা এটা একটু কনফিগার করে ফেলি। কর্পোরেট পিসি, এগুলো হচ্ছে আমাদের ওই জুনিপারের VMX। তো এগুলোকে আমরা ওইভাবে কনফিগার করবো আর কি, অ্যাজ লাইক পিসি 1 2 3 CLI edit load factory default
CLI edit load factory default. ওকে, তো এটার আমরা সেট, যেখান থেকে কিছু জিনিস আমরা কপি করি সহজ হবে। যেমন সেট সিস্টেম হোস্ট নেম, এটার নাম হচ্ছে CORP_PC1, এটার নাম হচ্ছে SRV1, এটা হচ্ছে GUEST গেস্ট PC1। ডান। এরপরে হচ্ছে টাইম জোন, দেন হচ্ছে সেট সিস্টেম রুট অথেন্টিকেশন, অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, রুট 1 2 3, রুট 1 2 3, কমিট, রুট 3, রুট 1 2 3। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এখন অ্যাজ এ পিসি আমরা কি করব, ইন্টারফেসে G0/0 ইন্টারফেসে আমরা একটা আইপি বসাবো, একটা ডিফল্ট রাউট দিব, তাই না? সিম্পল। সেট ইন্টারফেস জিই, এটার ক্ষেত্রে আমাদের GE-0/0/0, তারপরে কি ইউনিট 0, ডেসক্রিপশন, এটা কার সাথে কানেক্টেড, SWITCH_1, সুইচ 1 এর সাথে কানেক্টেড, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস হচ্ছে 172.16.10. এটার আইপি দিলাম, সাপোজ মনে করেন 100/100/24। ওকে, আমরা এখানে আইপিভি করে দিই আপাতত, IPv6 যখন আসবে তখন এটা প্র্যাকটিস করব। এরপরে হচ্ছে সেট রাউটিং অপশনস, স্ট্যাটিক রাউট। আমরা তো স্ট্যাটিক রাউট কিভাবে দিতে হয় জানি আর কি, হ্যাঁ। নেক্সট এগুলো শিখে আসছি। এটা ডিফল্ট রাউট আমাদের গেটওয়ে মনে করতেছি 1। ডান। পিসিতে যেটা করা হয় আইপি বসানো হয়, গেটওয়ে দেওয়া হয়, এই জিনিসটা এখানে করা হয়েছে আর কি। ওকে, তো এটা সার্ভার 1 এর ক্ষেত্রে এখানে পোর্ট নাম্বার হচ্ছে 1 নম্বর পোর্ট। ওকে, তারপরে আইপি অ্যাড্রেস হচ্ছে এখানে 20 20। তারপরে হচ্ছে ডিফল্ট রাউট, ডিফল্ট রাউট হচ্ছে 20.1। বাস, ডান। এরপরে হচ্ছে আমাদের লাস্ট ওয়ান। আচ্ছা, এটা ভুল করছি আমি, ভুল করছি। এটা হচ্ছে ইন্টারফেস তো চেঞ্জ হবে, তাই না? 1 নম্বর পোর্ট হবে এটা। 0, এটা আমরা রিমুভ করে দিচ্ছি। ডান। এরপরে হচ্ছে লাস্ট ওয়ান, 3 নম্বর পোর্ট, 0।
লাস্ট ওয়ান হচ্ছে আমাদের পোর্ট নাম্বার হচ্ছে কত, 3 নম্বর পোর্ট, এবং এখানে আইপি হচ্ছে 30, ইন্টারফেস নেম 3, আইপি হচ্ছে 30.100 কমিট। এখানে একটা পিসিতে যতটুকু কনফিগারেশন থাকে, আইপি এবং গেটওয়ে, দ্যাটস ইট আর কি। ওইখানে গেটওয়ে হচ্ছে নেক্সট অফ 30.1, দ্যাটস ফাইন। ওকে, এখন আমরা কি করব, আমাদের যে গেটওয়ে আইপি আছে, এই গেটওয়ে আইপি কে পিং করি। হ্যাঁ, গেটওয়ে আইপি কে পিং করলাম, যদিও পাবে না কারণ রাউটারে তো আমরা গেটওয়ে আইপি কনফিগার করিনি আর কি। হ্যাঁ, আমরা শুধু ম্যাক টেবিলে এন্ট্রিটা আসে কিনা এটা চেক করব। 20.1, কারণ সুইচ পর্যন্ত আসবে রিকোয়েস্ট। 30.1, দ্যাটস ইট। ওকে, দেন এইবার আমরা ম্যাক টেবিল, ম্যাক টেবিলে এখনো কোনো কিছু পাচ্ছি না, আমরা কি কমিট করছিলাম, এখন আমরা পাচ্ছি না ম্যাক টেবিলে। ওকে, তাহলে আর একটা স্টেপ এখানে বাকি আছে। আমরা তো এখানে ভিলেন অ্যাসাইন করছি আর কি। হ্যাঁ, তো ভার্চুয়াল সুইচের ভিতরে আমাদের ইন্টারফেস গুলোকে অ্যাড করা হয়নি আর কি। হ্যাঁ, ফিজিক্যাল ডিভাইসের ক্ষেত্রে এটা লাগবে না, ফিজিক্যাল ডিভাইস নিজেই তো একটা সুইচ। হ্যাঁ, একে আলাদা করে আর বোঝানোর প্রয়োজন হয় না আর কি। তো যেহেতু এটা ভার্চুয়াল সুইচ, এজন্য এটাকে আলাদা করে আমাদেরকে বুঝাইতে হবে যে এই ইন্টারফেসটা হচ্ছে এই ভার্চুয়াল সুইচের আন্ডারে আর কি। হ্যাঁ, তাহলে একটা জিরো, তারপরে হচ্ছে ওয়ান, দেন হচ্ছে ওয়ান কি আছে, জিরো, ওয়ান, দেন থ্রি, এই তিনটে ইন্টারফেস আমরা কনফিগার করছি। জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে থ্রি। আমাদের এখানে থ্রি ইজ নট ডিফাইন্ড, কি বলছে, জিরো ওয়ান এর ক্ষেত্রে সমস্যা নেই, থ্রিতে প্রবলেম কেন, থ্রি, ও আচ্ছা সরি, এখানে আমরা একটা ভুল করছি, টু, এই যে এটা তো 3 নম্বর ইন্টারফেস দিয়ে, এটা 2 নম্বর ইন্টারফেসে দিছে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এটা আমরা চেঞ্জ করতে পারি না, সিঙ্গেল কমান্ডেই তো চেঞ্জ করতে পারি, তাই না? কিভাবে করতে পারি, রিপ্লেস প্যাটার্ন অথবা রিনেম, তাই না? রিপ্লেস প্যাটার্ন 2 নম্বর, 2 নম্বরটারে, 2 নম্বরে যা কিছু আছে সবকিছু নিব কোথায়, তিনে, 2 থেকে 3-এ নিয়ে যাব সবকিছু, ব্যাস হয়ে গেল। এখন আমাদের কনফিগারেশন যেটা আসবে সেটা হচ্ছে এই যে 3টা পোর্টের কনফিগারেশন তো পাইলাম, এই সুইচের আন্ডারে 3টা পোর্ট। এখন আমরা আমাদের যে ম্যাক টেবিল যেটা দেখতেছিলাম, ম্যাক টেবিল, এই যে ম্যাক টেবিলে আমাদের কিন্তু এন্ট্রি চলে আসছে আর কি। হ্যাঁ, 1 আর 3, আচ্ছা 1 আর 3, জিরো, জিরোর থেকে আমি পাচ্ছি না কেন, জিরো পোর্ট, ও এই যে উপরে, জিরোটা হচ্ছে উপরে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ভিলেন 20, ও আলাদা আলাদা করা আর কি, এটা হচ্ছে ভিলেন 10, এটা হচ্ছে জিরো, আর এটা হচ্ছে ভিলেন, এটা কি ভুল করছি, দুইটাই 20 কেন, এটা তো আলাদা হবে না এখানে। হ্যাঁ, এখানে আমরা ভুল করছি, এই 3 নম্বর পোর্টটা যাবে হচ্ছে কি ভিলেন কত, 30-তে যাবে, তাই না? এখানে একটু ভুল হয়েছে, এই জন্য আমাদের আউটপুটটা আমরা ভুল পাচ্ছিলাম আর কি। ম্যাক টেবিল এবার আমরা ঠিক পাওয়ার কথা আর কি, 3টা ভিলেন, 3টা এন্ট্রি পাবো আমরা। হুম, এই হচ্ছে আমাদের ফার্স্ট যেটা, যে ভার্চুয়াল সুইচ 1 আমরা ভিলেন আইডি 10-এর এগেইনস্টে পাচ্ছি। তো এই ম্যাকটা পাচ্ছিলাম, তো এই ম্যাকটা কোন পোর্টে, এই পোর্টের এগেইনস্টে, ভিলেন আইডি 10। তারপর ভিলেন আইডি 20-এর ক্ষেত্রে ম্যাক পাচ্ছি হচ্ছে 1 নম্বর পোর্ট দিয়ে, যেটা আমরা কনফিগার করছি ওটাই পাচ্ছি। তারপরে 3 নম্বর পোর্ট দিয়ে আমরা ম্যাক পাচ্ছি হচ্ছে আপনার
এই ইয়া পদ দিয়ে 3 নম্বর পদ দিয়ে আর কি। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় আর কি। তো এখানে যদি আপনার, তাহলে আমরা এখানে ম্যাক টেবিলে ম্যাক এন্ট্রি পেয়ে গেছি। তো এইখানে আমরা দেখি কি কি বলছে। সো ইথারনেট সুইচিং টেবিল, যখন আমরা এন্টার দিব সব ভিলেনের ম্যাক এখানে পাবো আর কি। আর যখন স্পেসিফিক কোনো ভিলেন দিব, ভিলেন তারপরে ভিলেন আইডি, তখন শুধু ওইটার পাবো। যেমন এখানে যদি আমরা ভিলেন আইডি বলে দিতাম যে ম্যাক টেবিল, তারপর আমরা এখানে ভিলেন আইডি যদি বলে দিতাম, লাইক বললাম যে 10, তাহলে অনলি 10 ভিলেন আইডির রেসপেক্টে ম্যাক টেবিলটা দেখাবে আর কি। এটা এখানে দেখাচ্ছে যে কোন টেবিলের এগেনস্টে আর কি। ওকে। শহীদের নেট সুইচিং টেবিল, এখানে সবগুলো ভিলেন, যেটা বলছিলাম সবগুলো ভিলেন। আর যদি স্পেসিফিক ভিলেন হয় তখন ভিলেন আইডিটা বলে দিতে হয় আর কি। ওকে। তো এটাকে আবার কি করছে ওরা, রাউটার ওয়ান এটাকে 3টা কেবল থেকে একটা কেবলে কনভার্ট করছে আর কি, যেটা আমরা অলরেডি করছি। হুম। তো পার্ট টু, ইউ উইল ফাইনালি ফিক্স ইউর কাস্টমার্স ল্যান, কিভাবে। ও এটা সম্ভবত এখানে নাই, পরবর্তী চ্যাপ্টারে হয়তো বা এটা পাবো আর কি, যে সিঙ্গেল আর কি। ক্যান ইউ রিকনফিগার সুইচ ওয়ান সো দ্যাট ইট অনলি নিডস ওয়ান কেবল টু কানেক্ট রাউটার ওয়ান। ক্যান ইউ মেক দ্য ইকুইভ্যালেন্ট কনফিগারেশন চেঞ্জেস অন রাউটার ওয়ান। তো আমরা যে এই পোর্টটা, তখন একটা পোর্টে আমরা কনভার্ট তো অলরেডি করে ফেলছি। হ্যাঁ। তো এই এই একটা পোর্ট দিয়ে কি হবে, একটা পোর্ট দিয়ে এই পোর্টটা কি হইতে হবে, ট্রাঙ্ক পোর্ট হইতে হবে। তারপরে এই ভিল্যানগুলোর গেটওয়ে এই রাউটারে বসবে। তো এটা আমরা ট্রাঙ্ক কনফিগারেশনটা আমাদের পরবর্তী লেসনে আছে আর কি, যে জুনোস সুইচেস পার্ট টু, ট্রাঙ্ক পোর্টস। তো আমরা আগামী ক্লাসে এটা দেখবো। এই জন্য এটাকে আর এক্সটেন্ড করতেছি না। ওকে। তো এরপরে হচ্ছে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি। ইউ হ্যাভ বিন আস্কড টু ভিউ দ্য ম্যাক টেবিল অফ দ্য কর্পোরেট ভিলেন, হুইচ কমান্ড হেল্পস ইউ অ্যাচিভ দিস অবজেক্টিভ। শো ইথারনেট সুইচিং টেবিল, ভিলেন, তারপরে ভিলেন আইডি। এটা হচ্ছে কমন ভেরিফিকেশন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, সুইচিং এর বলতে পারি ফার্স্ট লেসন আর কি। আপনাদেরও কোনো কোয়েরি থাকলে বলতে পারেন আর কি। কোনো কোয়েরি আছে? কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন নেই, তাই তো? ওকে। ঠিক আছে, তাহলে আমরা রাখি। আল্লাহ হাফেজ।